নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। কথাবার্তা আগেই চূড়ান্ত হয়েছিল। 26টি রাফেল মেরিন যুদ্ধবিমান কেনার ব্যাপারে ফ্রান্সের সঙ্গে চুক্তি সই করল ভারত। 63,000 কোটি টাকায় ভারত ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে সবথেকে মহার্ঘ প্রতিরক্ষা চুক্তি। চুক্তি অনুযায়ী 22টি 1 আসনের নৌ সংস্করণ এবং 4টি 2 আসনের প্রশিক্ষণ যুদ্ধবিমান 2031 সালের মধ্যে ভারতে সরবরাহ করা হবে। শুধু তাই নয়, যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা, কর্মীদের প্রশিক্ষণও চুক্তির আওতায়। রাফেল এম বিশ্বের সবথেকে উন্নত নৌ যুদ্ধবিমান, যা এখন শুধু ফ্রান্সের কাছেই রয়েছে। তা এবার ভারতও পেতে চলেছে। পেহেলগাঁও কাণ্ড নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েই চলেছে। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে সেনাবাহিনী শক্তি বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। 2016 সালে ফ্রান্স থেকে 36টি রাফেল যুদ্ধবিমান ভারতে আনার চুক্তি হয়। সেই মতো রাফেলের প্রথম ব্যাচটি এসে পৌঁছায় 2020 সালের জুলাই মাসে। এবার বায়ুসেনার পাশাপাশি নৌসেনার হাতেও 26টি যুদ্ধবিমান এলে জলপথ থেকে আক্রমণ শানাতে পারবে ভারত। কাটোবার প্রযুক্তি থাকায় বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে উড়ান কিংবা অবতরণ করতে পারবে রাফেল এম। বায়ুসেনার রাফেল যুদ্ধবিমানগুলিকে বর্তমানে হরিয়ানার আম্বালা এবং আলিপুরদুয়ারের হাসিমারা এই 2 ঘাঁটি থেকেই পরিচালিত হয়। ভারতের ভাড়ারে এই মুহূর্তে যুদ্ধবিমানের ঘাটতি রয়েছে। পুরানো আমলের মিগ-21 বিমানগুলি ধাপে ধাপে বাতিল করা হয়েছে। ভারতীয় বায়ুসেনার হাতে 42টি ফাইটার স্কোয়াড্রন থাকার কথা, কিন্তু তা এখন 32টিতে নেমে এসেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। তবে নতুন চুক্তির ফলে সেই ঘাটতি মিটবে বলেই মনে করছেন অনেকে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।